প্রথমবারের মতো দেশের বাইরে থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিতে রেজিস্ট্রেশন করছেন তারা। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোথাও কোথাও জটিলতা তৈরি হয়েছে। ফলে আদৌ তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে তারা শঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন এনআইডিকে পূর্ব শর্ত করা সঠিক সিদ্ধান্ত হয়নি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বিভিন্ন তথ্যসূত্রের হিসেব বলছে প্রায় 1 কোটি বাংলাদেশি বসবাস করে প্রবাসে। আগামী নির্বাচনে প্রথমবারের মতো দেশের বাইরে থেকেও ভোট দিতে পারবেন তারা। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রবাসীরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশ নিচ্ছেন। বিগত দিনগুলোতে বাংলাদেশের জনগণ এবং প্রবাসীরা বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক, আমি আশাবাদ ব্যক্ত করি। খুবই আনন্দের বিষয় যে অনেক দিন পরে, অনেক বছর পরে আসলে ভোট হচ্ছে বাংলাদেশে। রেজিস্ট্রেশন কার্যক্রম ও দূতাবাসের সহযোগিতা নিয়েও সন্তুষ্ট যুক্তরাষ্ট্র প্রবাসীরা। ওয়াশিংটন ডিসি এমবাসি অনেক ভালো কাজ করে আসছেন প্রবাসী বাংলাদেশিদেরকে রেজিস্ট্রেশন করাতেই, ভোটের অধিকার ফিরিয়ে দিতে। যেটা আমি দেখতে পাই আমাদের হাজার হাজার বাঙালি ভাই বোনদের মাঝে, যারা এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন, ভোট দিবেন এবং সবাই অনেক খুশি। স্বাধীনতার 55 বছর পর এই প্রথম প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বাংলাদেশের তার পছন্দের ক্যান্ডিডেটকে। দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি এই প্রবাসের মাটিতে শুধু একটি ভোটের অধিকারের জন্য। ভোটের থেকে বঞ্চিত ছিলাম, আমাদেরকে এই বছর সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। বন্ধ থাকার পর সৌদি আরব, মালয়েশিয়া সহ 7 দেশে পুনরায় চালু হয়েছে ভোটার নিবন্ধন কার্যক্রম। 18 ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী। বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ জানাচ্ছেন যে তাদের মেম্বাররা চেষ্টা করছে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, কিন্তু ওই অ্যাপসে এখনো পর্যন্ত সেই একই মেসেজ শো করছে, যেটা হচ্ছে যে দুঃখিত, আপনি যে এরিয়াতে রয়েছেন সেই এরিয়াতে এখনো নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়নি। কমিউনিটির দায়িত্বশীলদের সহায়তায় ভোটার নিবন্ধন কার্যক্রম সহজ হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। কমিউনিটি লিডারদের মাধ্যমে এটা ছোট ছোট লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে। বাংলাদেশের জন্য এটি প্রথম অভিজ্ঞতা, তাই কিছুটা জটিলতা পাওয়াটা অস্বাভাবিক মনে করছেন না রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও গবেষক। প্রথমভাবে আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু যদি এটা এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, তাহলে পরে তো আশা করা যায় যে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে আছে তাদের প্রতি ন্যায্যতা নির্ণীত হবে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরই মাঝে লক্ষাধিক প্রবাসী অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেছেন। 1 কোটি প্রবাসীর বিপরীতে যা অনেকটাই কম। তবে নিবন্ধনের ক্ষেত্রে এনআইডিকে পূর্ব শর্ত করা হয়েছে। অনেক প্রবাসীরই নেই এনআইডি। এই কারণে প্রবাসী ভোটার নিবন্ধন অনেক কম বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। এখন অল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে, হাতে খুবই কম সময়, এই সময়ের মধ্যে যদি এনআইডিকে প্রিরিকুইজিট ধরে ভোটার লিস্ট করা হয়, তা স্বভাবতই অনেকেই ভোটার হতে পারবেন না। তো ভালো কথা যে এখন পর্যন্ত 1,20,000 ভোটার হতে পেরেছেন। আশা করি যে কয়েকদিন এখনো বাকি আছে, আমাদের অনেক বেশি প্রবাসী আরও ভোটার হবেন এবং আমাদের ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ওনারা অংশগ্রহণ করতে পারবেন। তবে এখনও যতটুকু সময় আছে তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে রেজিস্ট্রেশন সংখ্যা আশানুরূপ বাড়বে বলে মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।